আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। ফেরেশতা আনবে টাকা, সূরা ইখলাস এভাবে 3বার পড়ুন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাদের জন্য অনেক বেশি টাকা পাঠাবেন। পবিত্র আল কোরআনের সূরা ইখলাস যে কতটা কার্যকারী, কতটা শক্তিশালী তা তো আপনারা অনেকেই জানেন। শুধুমাত্র আপনাদেরকে নিয়ম অনুযায়ী এই আমলটি এইভাবে করতে হবে। যদি আপনারা পবিত্র আল কোরআন সূরা ইখলাস নিয়ম অনুযায়ী 3বার পড়তে পারেন, আপনাদের সামনে ফেরেশতা টাকা নিয়ে আসবে। আপনারা নিজেদের চক্ষুই টাকা দেখতে পাবেন। এত বেশি টাকা আনবে, আপনারা টাকা দেখে আশ্চর্য হবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে ফেরেশতা কিভাবে টাকা নিয়ে আসে। আল্লাহ তাআলা আপনাদের জন্য ফেরেশতার মাধ্যমে অনেক বেশি টাকা পাঠাবেন। তো আপনারা যে এই আমলটি করবেন, পবিত্র আল কোরআন সূরা ইখলাস আপনারা কিভাবে পড়বেন, এখন আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিব। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই রকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। আর আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা যে এই আমলটি করবেন, এই আমলটি করার আগে আপনাদেরকে 2টি শর্ত মেনে তারপর এই আমলটি করতে হবে। আপনারা যখন পবিত্র আল কোরআন সূরা ইখলাসের এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে খুব ভালোভাবে ওযু করে তারপর খুব ভালো পরিষ্কার জায়গার মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি কাজ শুরু করতে হবে। আপনারা ওযু করার সময় কোনো রকম ভুল করবেন না, কারো সাথে কথা বলবেন না। আর আপনারা যে এই আমলটি করে টাকা পাবেন, মানে ফেরেশতা আপনাদের সামনে টাকা নিয়ে আসবে, এটা আপনারা কাউকে বলবেন না। এই শর্তটা আপনাদেরকে মেনে এই আমলটি কাজ করতে হবে। আপনারা এই আমলটি করে এত বেশি টাকা পাবেন যে টাকা রাখার মতো জায়গা হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন। তো আপনারা যখন খুব ভালো পরিষ্কার জায়গার মধ্যে বসে এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনারা খুব ভালোভাবে এই ছোট দোয়াটি পড়বেন। দোয়াটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ছোট দোয়াটি আপনারা তো কম বেশি সকলেই পারেন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে। তারপর আপনারা আরও একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আপনারা যখন মেইন দোয়াটি পড়বেন, পবিত্র আল কোরআন সূরা ইখলাস পড়বেন, তার আগে এই 2টি দোয়া পড়ে তারপর আপনাদেরকে পবিত্র আল কোরআন সূরা ইখলাস পড়তে হবে। আর আপনারা যখন এই আমলটি করবেন, আপনাদেরকে নিয়তটা খুব ভালোভাবে করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করাটাই উত্তম। আপনারা যে টাকার জন্য এই আমলটি করবেন, এভাবে আপনারা নিয়ত করে নেবেন। তারপর আপনারা এই আমলটি করবেন। এই আমলটির প্রত্যেকটা স্টেপ মেনটেন করে আপনারা যদি পরিপূর্ণভাবে এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে দিবেন। আপনারা এই আমলটি করে আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বেশি টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন। তো আপনারা যখন সূরা ইখলাস পড়ার আগে এই 2টি দোয়া পড়বেন, তারপর আপনাদেরকে মেইন দোয়াটি পড়তে হবে। পবিত্র কোরআনের সূরা ইখলাস যে কার্যকারী শক্তিশালী, এই সূরাটি আপনারা সহি শুদ্ধভাবে পড়বেন। তো আপনাদেরকে এখন একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে সূরাটি খুব ভালোভাবে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা পবিত্র কোরআনের সূরা ইখলাস সহি শুদ্ধভাবে পড়বেন। কোনো রকম চুল পরিমাণ আপনারা এই দোয়াটি পড়ার সময় ভুল করবেন না। যদি আপনারা পবিত্র কোরআনের সূরাটি পড়তে গিয়ে কোনো রকম ভুল পড়েন, তাহলে কিন্তু আপনাদের এই আমল কাজ হবে না। কোনোভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন না। আপনারা খুব ভালোভাবে সূরাটি পড়বেন। তারপর আপনাদেরকে আরও একটি দোয়া পড়তে হবে। খুবই সহজ ছোট একটি দোয়া।
এই দোয়াটি হচ্ছে পবিত্র আল কোরআনের একটি আয়াত। এই আয়াতটি আপনারা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন। আর এই সূরাটি পড়ার পর আপনাদেরকে এই ছোট দোয়াটি অবশ্যই পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু ফেরেশতা আপনাদের সামনে টাকা নিয়ে আসবে না, আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা দিবেন না। প্রথমে আপনাদেরকে যেইভাবে এই আমলটি কাজ করতে হবে, আপনাদেরকে যেই দোয়াটি পড়ে শোনাইলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি আপনারা শুধুমাত্র 3 বার পড়বেন, তার বেশিও পড়বেন না, কমও পড়বেন না। তারপর আপনাদেরকে আরও একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি আপনারা একটু কষ্ট করে 5 বার পড়বেন। তারপর মেইন দোয়াটি পড়বেন, মানে যে সূরাটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম পবিত্র আল কোরআন সূরা ইখলাস, আপনারা কতবার পড়বেন, কতবার পড়লে ফেরেশতা আপনাদের সামনে টাকা নিয়ে আসবে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র আল কোরআন সূরা ইখলাস আপনাদেরকে পড়তে হবে 3 বার, 3 বারের বেশিও পড়বেন না, কমও পড়বেন না। তারপর আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। দোয়াটি বলার আগে আপনাদেরকে যে শর্তগুলা মেনটেন করে এই আমলটি করতে হবে, মানে আপনারা যে শর্তগুলা মেনে তারপর এই আমলটি করবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন ফকিরকে কিছু টাকা দিবেন। দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে আপনারা জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন আপনারা মসজিদের মধ্যে কিছু টাকা দিবেন। আল্লাহ তাআলার ঘরে আপনাদের ইচ্ছা অনুযায়ী অল্প টাকা মসজিদে দিয়ে দিবেন। তারপর আপনারা এই আমলটি কাজ করবেন। আপনারা এই আমলটির আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এই শর্তগুলো মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে। যদি আপনারা এই আমলটি এভাবে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি টাকার ব্যবস্থা করে দিবেন। যে কোনো মাধ্যমে, যে কোনো উসিলায় আল্লাহ তাআলা বিপদের সময় আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। তো আপনারা যখন সূরা ইখলাসের আমলটি কাজ শেষ করবেন তারপর আপনাদেরকে যে ছোট দোয়াটি পড়তে হবে। এখন আপনাদেরকে 3 বার পড়ে শোনাবো, আপনারা শুনুন। দোয়াটি হচ্ছে ইয়াকুলু মিন সামারি, ইয়াকুলু মিন সামারি, ইয়াকুলু মিন সামারি। খুবই সহজ ছোট একটি দোয়া, পবিত্র আল কোরআনের একটি আয়াত। আপনারা পবিত্র কোরআনের সূরা ইখলাসের আমলটি করার পর এই ছোট দোয়াটি আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। আর আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটির স্ক্রিনে এখন এই দোয়াটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। এখান থেকে দেখে আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে সহি শুদ্ধভাবে এই দোয়াটি পড়বেন। আর আপনাদেরকে এই দোয়াটি একটু কষ্ট করে পড়তে হবে 999 বার। আর আপনারা যারা এই দোয়াটি 3 বার শুনছেন এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও লিখতে পারেন। এভাবে আপনারা এই আমলটি কাজ শেষ করবেন। আর এই আমলটি আপনারা কোন সময় করবেন, যেই কোনো মুহূর্তে করতে পারবেন। যখন আপনারা খুব বেশি টাকার প্রয়োজন হবে আপনারা পবিত্রতার সাথে এইভাবে এই আমলটি কাজ করবেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। তো এই ছিল এই দোয়াটির নিয়ম।